হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমএসএম ফ্যামিলি পেজ থেকে দেখছেন। আপনাদের এই রেসিপি নতুন একটা নিয়ে আসলাম। দেখুন, এঁচোড় চিংড়ি রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলের করার মতো চেষ্টা করলাম কিভাবে তৈরি করা যায়। কিউব কিউব করে এঁচোড়গুলোকে কেটে নিয়ে আলুগুলোকেও ওরকম সাইজেরই বড় করে কেটে নিয়েছিলাম। আর এদিকে কড়াইতে গরম জল দিয়ে জল গরম করতে দিয়ে নুন হলুদ আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। জলটা বেশ ফুটে উঠলে আলুগুলোকে দিয়ে দিয়েছি। দেখুন আলুগুলো কি সুন্দর একটা কালারও চলে এসেছে, মানে হালকা হাতে ভাপিয়ে নিতে হবে। পুরো সেদ্ধ করলে কিন্তু হবে না, অল্প একটু জাস্ট ভাপিয়ে নিয়ে তুলে নিতে হবে দুটোই। আর এঁচড়গুলোকেও তো সেম নর্মালি অল্প একটু ভাপিয়ে নিয়ে তুলে নেব। এদিকে মিক্সার মেশিনে একটা মশলা তৈরি করতে দিয়ে দিয়েছিলাম। দেখুন, রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে একটা বেশ মিক্সার তৈরি করে নিয়েছিলাম। আর ওদিকে শুকনো খোলায় আরেকটা মশলা তৈরি করে নেব। জিরে গোলমরিচ মৌরি আর দিয়ে ভালো করে, আর লবঙ্গ আর দারচিনি দিয়েছিলাম। দিয়ে বড় এলাচ দিয়েছিলাম একটা। দেখুন, লবঙ্গ দারচিনি বড় এলাচ দিয়ে সুন্দর, এটা হলো ফ্লেভার। বেশ গরম মশলা মৌরির একটা ফ্লেভার সুন্দর তৈরি হবে। আর ইঁচড়গুলো ওদিকে বেশ সেদ্ধ হয়ে আসছে। এবার ওর মধ্যে গোটা ধনে দিতে পারেন, আপনারা গোটা ধনে অ্যাড করতে পারেন, কিন্তু আমাদের তো গোটা ধনে ছিল না, গুঁড়ো ছিল, তাই আমরা দিইনি। ওদিকে চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে কেটে নিয়ে নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি কিছুক্ষণ। এবার ভেজে নেবো আলুগুলোকে দিয়ে, এবার ইঁচড় দিয়ে দেবো। আর নুন হলুদ আলুগুলো ভেজে ওর মধ্যে ইঁচড় দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে বেশ ভেজে ভেজে নিচ্ছি। এই দুটোই তো অল্প একটু ভাপিয়ে নেওয়া, তাই আগে এই দুটোকে ভালো তেলে দিয়ে ভেজে নিলাম। আর অন্য কড়াইতে চিংড়ি মাছগুলোকে আলাদা করে ভেজে নিচ্ছি। সুন্দর করে বেশ চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে, আর ওদিকে ইঁচড় আলু ভাজা হচ্ছে, কিন্তু চিংড়ি মাছের তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি জিরে দিয়ে একসাথে করে ফোড়ন দিয়ে দিলাম। এবার ওই বাটা মশলা আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম। আর এবার ওই গুঁড়ো মশলাটা অ্যাড করলাম, যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে, সেই গুঁড়ো মশলা নুন হলুদ দিয়ে দিলাম। আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমরা যেহেতু শুকনো লঙ্কা অ্যাড করেছিলাম প্রথম দিয়েই বাটা মশলায়, যেহেতু পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। আর যে ভাপিয়ে রাখা যে জলটা, ওই জলটাই দিলাম অল্প পরিমাণে। এখানে আপনারা টমেটো অ্যাড করতে পারেন, আমাদের টমেটো হাতের কাছে ছিল না বলে আমরা একটু টমেটো সস দিয়েছিলাম। দিয়ে সুন্দর করে বেশ মাখো মাখো তেল ছাড়বে মশলাটায়। ওই ভাপানো জলটা, জলের প্রয়োজন হলে ওই ভাপানো জলটা তো থাকবে, এঁচোড় আর আলুর ওই জলটা দিয়ে দিয়ে অল্প অল্প করে দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। তারপরে আলু আর এঁচোড়টা যে ভেজে রেখেছিলাম, ওই আলু আর এঁচোড়টা দিয়ে দেবেন এর মধ্যে। বেশ এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ঢাকা ঢাকা চাপা থাকবে। ঢাকা চাপা থাকলে বেশ জল মতো বেরোবে। এবার ওই জলটা বেরোলে আর কষিয়ে নিতে হবে। ওই ভাপানোর জলটা দিয়ে অল্প অল্প বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটার কোনো কাঁচা গন্ধ না থাকে আর কাঁচা গন্ধও না থাকে। তারপরে চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। এবার চিংড়ি মাছটা অ্যাড করে দিয়েও বেশ কিছুক্ষণ ধরে চিংড়ি মাছটার গায়ে যাতে মশলাটা লেগে যায়। আর এতে টেস্টটাও ভালো হয় ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে। এবার জল দিয়ে দিলাম। বেশ এটা মাখো মাখো হয়, তো খুব একটা জলের দরকার পড়ে না। যতটা নর্মাল দরকার আপনাদের দেখে মনে হবে ততটা জল দেবেন। হ্যাঁ, আর গরম জল অ্যাড করবেন। এমনিও সাধারণত তরকারিতে গরম জল অ্যাড করলে স্বাদ বেড়ে যায়। তারপরে এই ইঁচড় টিচড়ে একটু গরম জল অ্যাড করলেই ভালো হয়। এবার এটা বেশ অনেকটা হয়েই এসছে প্রায় বলতে গেলে। ওপর থেকে একটু ঘি একটু গরম মশলা ছড়িয়ে দিলে নামানোর মতো হয়ে যাবে। ভালো লাগলে প্লিজ একবার বাড়িতে তৈরি করবেন, জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটা বা পেজটা। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা প্লিজ ফলো করবেন। ওকে, দেখুন বাড়িতে সবাই একবার সবাইকে রান্না করে খাওয়াবেন, বাড়ির সবাইকে, সবাই ভালো বলবে। আমরা একটু ওই গুঁড়ো মশলাটা অ্যাড করে তারপরে হলো ওই পাত্রে ঢেলেছিলাম, যাতে নিচেও পর্যন্ত গুঁড়ো মশলাটার স্বাদ বজায় থাকে। এমনি ভালো লাগে, গুঁড়ো মশলাটার একটা আলাদা গন্ধ থাকে, যাতে সেই গন্ধটাও পুরোটা এর মধ্যে চড়ে লেগে থাকে।